নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব এই ভিডিওটিতে কর্কট রাশি 2026 সালের আর্থিক দিক কেমন যাবে, পারিবারিক দিক কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, ব্যবসা বা চাকরি, পড়াশোনা, প্রেম বিষয়, বিদেশ যাত্রা, এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের একদম মাস বাই মাস কিন্তু আলোচনা করবো, যার জন্য ভিডিওটি একটু বড় হবে। তো আপনার ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি। তো যাই হোক, জানুয়ারি মাসে যদি দেখা যায় 2026 সালের বছরের প্রথম যে মাস, বছরের শুরুতেই অর্থভাগ্য আপনাদের ভালো থাকবে। বন্ধুবান্ধব বা পরিচিত কারোর মাধ্যমে আয়ের নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। তবে হ্যাঁ, সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু সতর্কতা দরকার। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে, পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগ করলে ছোট আকারে শুরু করাই ভালো, বড় ধরনের কোনো বিনিয়োগ না করাই ভালো। মার্চ মাস যদি দেখা যায় তাহলে খরচ বাড়বে, বিশেষত বাড়ি এবং পরিবারের কাজের জন্য। কোনো বড় ব্যয় করতে হলে পরিকল্পনা করে তারপরে কিন্তু কোনো বড় ধরনের ব্যয় করবে। আয়ের উৎস স্থিতিশীল আপনাদের থাকবে। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে চাকরিজীবীদের জন্য বোনাসের সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু লাভের মুখ দেখতে পারবেন এই সময়। আর্থিক চাপ আপনাদের কম দেখা যাবে এই এপ্রিল মাস। মে মাস যদি দেখা যায় তাহলে সম্পত্তি কেনা বেচার যোগ এই সময় দেখা যাচ্ছে। বিনিয়োগে লাভের সম্ভাবনা থাকলেও কাউকে না জেনে না বুঝে আপনারা কিন্তু টাকা দেবেন না। অপ্রয়োজনীয় খরচ এই সময় আপনাদের বাড়তে পারে। জুন মাস যদি দেখা যায় তাহলে আয় স্থির থাকবে, তবে সঞ্চয় কিন্তু আপনাদের বাড়তে পারে। পারিবারিক খরচের জন্য কিছুটা চাপ অনুভব হতে পারে আপনাদের। নতুন ব্যবসার পরিকল্পনা করলে তাহলে আপনাদের বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া এখানে বন্ধ রাখাই উচিত। জুলাই মাস যদি দেখা যায় তাহলে ভাগ্যের সহায়তায় বড় ধরনের অর্থ প্রভাবের সম্ভাবনা রয়েছে। বিদেশ থেকে অর্থ আগমন বা কাজের সুযোগও কিন্তু আপনি পেতে পারেন। লটারি এবং জুয়া থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে এই জুলাই মাস। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে খরচ আপনাদের রীতিমতো কিন্তু বাড়তে দেখা যাবে। কাউকে যদি আপনি টাকা ধার দিয়েছেন তাহলে পরে এই আগস্ট মাসে সেই টাকা পেতে কিন্তু আপনাদের দেরি হবে, সতর্ক থাকা দরকার। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে অর্থভাগ্য খুব ভালো। ব্যবসা যারা করছেন তাদের জন্য নতুন প্রকল্প থেকে আপনাদের লাভ হবে। চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ইনকাম, অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আপনারা পাবেন। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে প্রত্যাশিত খরচ হবে, বিশেষ করে পরিবারের জন্য। বিনিয়োগ একদম আপনারা এই সময় করবেন না, সঞ্চয় কিন্তু কমে যেতে পারে। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে আর্থিক পরিস্থিতি আপনাদের উন্নতি হবে। পাওনা টাকা পাওয়া বা ঋণ কমানোর পক্ষে এই নভেম্বর মাসটা কিন্তু আপনাদের খুবই ভালো। ব্যবসায়ীদের জন্য চুক্তি সাফল্য দেবে। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে বড় লাভ এবং সম্পত্তি সংক্রান্ত সাফল্যের যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত অর্থ চাকরির কারণে আপনাদের কিন্তু আয় বাড়তে পারে। সঞ্চয় উল্লেখযোগ্যভাবে আপনাদের কিন্তু বাড়তে দেখা যাবে। এবার আলোচনা করব আপনাদের স্বাস্থ্যের দিক কেমন যাবে। 2026 সালে আপনাদের শরীরটা কেমন থাকবে। জানুয়ারি মাসে সামগ্রিক যদি দেখা যায় স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। ঠান্ডাজনিত সমস্যা বা গলা ব্যথা হতে পারে। মানসিক চাপ কমাতে হাঁটা বা অথবা ব্যায়াম শুরু করা আপনাদের কিন্তু খুব জরুরি জানুয়ারি মাসটা। ফেব্রুয়ারি মাসটা যদি দেখা যায় পেট বা হজম শক্তি সংক্রান্ত সমস্যা আপনাদের দেখা দিতে পারে। খাবার অনিয়ম করা মোটেও কিন্তু এই মাসটা ভালো হবে না, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ত্বকের সমস্যাও কিন্তু আপনাদের দেখা যেতে পারে। মার্চ মাস যদি দেখা যায় তাহলে শক্তি এবং উদ্যম আপনাদের মধ্যে, ইমিউনিটি সিস্টেম কমে যেতে পারে। মাথা ব্যথা বা অতিরিক্ত ক্লান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মার্চ মাসটা কিন্তু আপনাদের ঘুমটা একটু বেশি করতে হবে এবং রেস্ট নিতে হবে। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে স্বাস্থ্য আপনাদের স্থিতিশীল থাকবে। পুরনো কোনো রোগ থাকলে তা কমতে শুরু করবে। হালকা ব্যায়াম ও যথেষ্ট জল পান করা কিন্তু খুব আপনাদের উপকারী হবে। মে মাস যদি দেখা যায় তাহলে ভ্রমণ বেশি হলে শরীরে ক্লান্তি বাড়বে। রক্তচাপ এবং শ্বাসযন্ত্রের সামান্য সমস্যা এখানে হতে পারে। সময় মতো আপনাদের বিশ্রাম নিতে হবে মে মাসটা। জুন মাস যদি দেখা যায় তাহলে আবহাওয়ার জন্য জ্বর, সর্দি বা অ্যালার্জির সম্ভাবনা রয়েছে। ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন, হালকা আপনাদের ডায়েটের প্রয়োজন আছে। জুলাই মাস যদি দেখা যায় তাহলে স্বাস্থ্য খুব আপনাদের ভালো যাবে। শক্তি এবং আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা সবই কিন্তু উন্নতি দেখা যাবে। ব্যায়াম এবং রুটিন অনুযায়ী যদি চলাফেরা করুন তাহলে দারুণ ফল পাবেন কিন্তু স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসে। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে ঘুম কম হওয়া, মানসিক ক্লান্তি বাড়তে পারে। চোখ ব্যথা বা মাথা ঘোরা সমস্যা দেখা দিতে পারে। জল আপনাদের বেশি পান করতে হবে এবং যথেষ্ট পরিমাণ আপনাদের বিশ্রাম কিন্তু নিতে হবে আগস্ট মাসে। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে শারীরিক অবস্থার উন্নতির দিকে যাবে। জিম এবং ব্যায়ামে আপনারা সাফল্য পাবেন। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তারা দ্রুত সুস্থতা অনুভব করবেন। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে ওয়েদারের কারণে এখানে আপনার অসুখ দেখা দিতে পারে।
বিশেষ করে জ্বর এবং কাশি, পুরনো ব্যথা বা অ্যালার্জি আবারও কিন্তু আপনাদের ঘুরে আসতে পারে। ডাক্তারের পরামর্শ নিন, তাড়াতাড়ি কিন্তু আপনারা রিলিজ পাবেন। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে স্বাস্থ্য মধ্যম মানের থাকবে। পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি এই সমস্যাগুলি দেখা দিতে পারে। বাইরের খাবার কমানো এবং নিয়মিত জল পান করা আপনাদের খুবই জরুরি নভেম্বর মাস। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে আপনাদের স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে। মানসিকভাবে আপনাদের স্থির এবং শক্তিশালী ইমিউনিটি সিস্টেম বাড়তে দেখা যায়। নতুন করে আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন বা স্বাস্থ্যের জন্য নতুন কিছু আপনারা শুরু করার একটা উপযুক্ত সময়। এবার আলোচনা করব যারা লাভ রিলেশনের মধ্যে আছেন এবং বিবাহিত জীবনের মধ্যে যারা আছেন তাদের জন্য কেমন যাবে। জানুয়ারি মাসে যদি দেখা যায় তাহলে সম্পর্কের শান্তি কিন্তু বজায় থাকবে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে এই সময়। দাম্পত্যদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু বাড়বে। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে প্রেমে রোমান্টিক ভাব এই সময় দেখা যেতে পারে। সিঙ্গেলদের জন্য প্রপোজাল বা নতুন কারোর সাথে পরিচয়ের যোগাযোগ কিন্তু হতে পারে এই সময়। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কথার মধ্যে সতর্ক রাখতে হবে আপনাদের। মার্চ মাস যদি দেখা যায় তাহলে আবেগ বেশি থাকার কারণে সম্পর্কের টান পাড়াপাড়ি এখানে হতে পারে। দাম্পত্যদের মধ্যে দায়িত্ব দুজনের মধ্যে রাখা, তর্ক না হওয়া এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটু মেনটেন করে চলতে হবে। শান্তভাব থাকলে সমস্যা আপনাদের কিন্তু কেটে যাবে। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে প্রেমের জন্য খুবই ভালো সময়। সম্পর্কের গভীরতা বাড়বে, ভবিষ্যতের পরিকল্পনা আপনারা করতে পারেন এই সময় এবং বিবাহিত জীবনের জন্য ভালোবাসা এবং যত্ন দুটোই কিন্তু বাড়তে দেখা যাবে। মে মাস যদি দেখা যায় তাহলে সঙ্গীর সাথে ভ্রমণ বা সময় কাটানোর সুযোগ আপনারা পাবেন। তবে শীর্ষ অর্থাৎ ছোটোখাটো সন্দেহ সমস্যার কারণে কিন্তু হতে পারে, যার জন্য তর্ক বিতর্ক আপনাদের হতে পারে। সতর্ক থাকুন। বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য বাড়ির পরিবেশ খুবই সুখকর সময় থাকবে। জুন মাস যদি দেখা যায় প্রেমের জীবন কিছুটা চাপ আসতে পারে। সঙ্গীর কাজের কারণে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্য ধরুন, মাসের শেষে সম্পর্ক স্বাভাবিক আপনাদের কিন্তু হয়ে যাবে। জুলাই মাস যদি দেখা যায় অত্যন্ত শুভ সময়। প্রেমে অগ্রগতি, সম্পর্ক পাকাপোক্ত হওয়ার একটা যোগ আছে, অর্থাৎ বিয়ের যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে আনন্দ, সাফল্য, পরিবারের নতুন খবর কিন্তু আসতে পারে। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে সঙ্গীর প্রতি সময় কম দিতে পারলেই এখানে কিন্তু মনোমালিন্য হতে পারে। তবে এই সময় কিন্তু যে কোনো সমস্যার কথার মাধ্যমেই কিন্তু আপনি সমাধান করতে পারেন। নতুন সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে আপনাদের বিচার করা দরকার। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে ভালোবাসায় শান্তি এবং সমঝোতা আপনাদের বাড়তে দেখা যাবে। দাম্পত্যদের মধ্যে সম্পর্ক খুব স্থিতিশীল থাকবে। প্রেমে প্রতিশ্রুতি বা বাগদানা হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে প্রেমের ক্ষেত্রে চাপ দেখা দিতে পারে এই সময়। পরিবারের কারণে দাম্পত্য জীবনে টেনশন, সঙ্গীর স্বাস্থ্য বা কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সহযোগিতা করুন। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে সম্পর্কের সমস্যা দ্রুত কিন্তু মিটে যাবে। প্রেমের জীবনে নতুন একটা আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। বিবাহিত মানুষদের জন্য আরাম এবং মানসিক শান্তির সময় এটা। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে সম্পর্ক আরও কিন্তু গভীর হবে সঙ্গীর সাথে। বিশেষ করে বিবাহিত যারা আছেন তাদের দাম্পত্য জীবনের মধ্যে পারিবারিক সুখ, মিলন মেলার মধ্যে অংশগ্রহণ করবে। সবই এখানে শুভ দেখা যাচ্ছে। এবার আলোচনা করব যারা পড়াশোনার মধ্যে আছেন অর্থাৎ ছাত্র আছে, তো তাদের জন্য 2026 সালটা কেমন যাবে। জানুয়ারি মাসে পড়াশোনার প্রতি নতুন কিন্তু একটা উদ্যম কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। প্রত্যেকটি সিদ্ধান্তই আপনাদের সঠিক হবে। পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু ভালো প্রস্তুতি এখানে আপনারা সুযোগ পাবেন। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে মনোসংযোগ কিছুটা এখানে আপনাদের কম দেখা যেতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা পড়াশোনার প্রভাব ফেলতে পারে এই সময়। গ্রুপ স্টাডি করলে পরে অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। মার্চ মাস যদি দেখা যায় তাহলে শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। কঠিন বিষয়গুলি সহজেই আপনি কিন্তু বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই কিন্তু আপনারা আগে বাড়তে পারবেন। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় স্থিতিশীলতা আসবে। প্রজেক্টে প্র্যাকটিক্যাল ভালো ফলাফল আপনারা পাবেন। বিদেশে পড়তে ইচ্ছুক যারা তাদের জন্য আবেদন করা উপযুক্ত সময়। মে মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনার গতি কমে যেতে পারে। মানসিক চাপ বা পরিবারের কাজের জন্য বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে পড়াশোনায়। সময় ব্যবস্থাপনা করলে অবশ্যই কিন্তু সমস্যা থেকে আপনারা পেরিয়ে আসতে পারবেন। জুন মাস যদি দেখা যায় তাহলে পরীক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা দরকার। ভুলে যাওয়ার প্রবণতা, অমনোযোগিতার একটা প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। মেডিটেশন বা রুটিন আপনাদের এই সময় রুটিনটা পাল্টালে খুব ভালো হয়। জুলাই মাস যদি দেখা যায় তাহলে শুভ সময়। পরীক্ষায় সাফল্য বা মেধা উন্নতি সবকিছুতেই কিন্তু প্লাস পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। যারা নতুন কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য কিন্তু দারুণ মাস। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় কিন্তু মাঝারি গতিতে চলবে। প্রযুক্তিগত প্র্যাকটিক্যালি বিষয় ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। শিক্ষকেরা সহায়তা করলে আপনাদের অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে একাডেমিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি সংক্রান্ত পরীক্ষায়
অবশ্যই শুভ ফল। বিদেশে উচ্চশিক্ষার জন্য ইতিবাচক অগ্রগতি হবে। অক্টোবর মাসে যদি দেখা যায় তাহলে মনোযোগ কমে যাবে, পড়াশোনায় একটু অনীহা বা অলস ভাব কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। তবে রুটিন যদি মেনে চলেন পরিস্থিতি দ্রুত কিন্তু ঠিক হবে। নভেম্বর মাস যদি দেখা যায় ধীরে ধীরে আপনাদের উন্নতি শুরু হবে। শিক্ষার্থী নতুন কিছু শেখার আগ্রহ অনুভব করবেন আপনারা। যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রস্তুতির জন্য খুব ভালো সময় এটা। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে চমৎকার সাফল্যের সম্ভাবনা আছে। পরীক্ষা বা ইন্টারভিউতে সাফল্য আসতে পারে। এবার আলোচনা করব যারা ব্যবসা করছেন তাদের জন্য আপনাদের 2026 সালটা কেমন যাবে। জানুয়ারি মাসে 2026 সালে নতুন বছরেই ব্যবসার গতি আপনাদের বাড়বে, ক্লায়েন্ট এবং কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাবে। নতুন চুক্তি বা ডিল শুরু করার পক্ষে জানুয়ারি মাস অত্যন্ত শুভ। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় স্থিতিশীলতা থাকবে, নতুন পার্টনারশিপের ব্যবসার সুযোগ আসতে পারে, তবে যাচাই করে নিন অবশ্যই। মার্কেটিং বা প্রচারের জন্য সফলতা পাবেন। মার্চ মাস যদি দেখা যায় তাহলে অর্থ বিনিয়োগে সতর্ক দরকার। লাভ কম হলেও ব্যবসায় চলাচল ঠিকই থাকবে। কর্মচারী এবং সহকর্মীদের সঙ্গে আপনার ব্যবহার বজায় রাখুন। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে ব্যবসা কিন্তু বড় সুযোগ আসবে। নতুন প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করতে চাইলে সেই সময় আপনার জন্য খুবই ভালো। পুরনো ক্লায়েন্টদের থেকে ভালো কিন্তু খবর পাবেন। মে মাসে যদি দেখা যায় তাহলে প্রতিযোগিতা বাড়বে, ব্যবসার বাজারে চাপ অনুভব হতে পারে আপনার মধ্যে। খারাপ সিদ্ধান্ত নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা, তবে ধৈর্য ধরে আপনাদেরকে এই মে মাসটা চলতে হবে। জুন মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় অস্থিরতা দেখা দিতে পারে। পার্টনার বা সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এই সময় হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু করা যাবে না। জুলাই মাস যদি দেখা যায় তাহলে দারুণ শুভ মাস এটা। ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো ক্ষতি কাটিয়ে উন্নতির পথে আপনারা এই সময় এগোবেন। নতুন ব্রাঞ্চ বা প্রচারের জন্য সাফল্য পাবে। আগস্ট মাস যদি দেখা যায় একটু ধীর গতিতে চলবে। বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকলেও সময় মতো ডেলিভারিতে চাপ আসতে পারে। আপনাদের কর্মচারীদের উপরে আপনাদেরকে নজর রাখতে হবে। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় অত্যন্ত সফল সময় এটা। বিদেশি ক্লায়েন্ট বা নতুন বাজারে বিস্তারিত লাভের যোগ রয়েছে। আপনাদের আয় কিন্তু দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাস। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উত্তেজিত পূর্ণ দেখা যাবে। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং সিদ্ধান্ত নিতে আপনাদের ভুল হতে পারে। বড় বিনিয়োগ থেকে আপনাদের এই সময় দূরে থাকা ভালো। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে সবকিছু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। নতুন অর্ডার বা ডিল ক্লায়েন্টের সঙ্গে যুক্ত হতে পারেন আপনারা এই সময়। ঋণ বা বকেয়া অবশ্যই পরিশোধ হওয়ার জন্য এই নভেম্বর মাসটা খুবই ভালো। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে শক্তিশালী ব্যবসায়িক উন্নতি দেখা যাবে। লাভ, নতুন সুযোগ বা স্থায়ী সাফল্য একটা দেখা যাবে। যে কোনো বড় সিদ্ধান্ত নিলে ইতিবাচক ফল কিন্তু আপনারা এই ডিসেম্বর মাসে পাবেন। এবার আলোচনা করব যারা সন্তান নিতে ইচ্ছুক বা আপনার ছোট সন্তান আছে বা আপনার বড় সন্তান, তো সন্তানের জন্য 2026 সালটা কেমন যাবে। জানুয়ারি মাসে যদি দেখা যায় তাহলে সন্তানের পড়াশোনা বা আচরণের এখানে উন্নতি দেখা যাবে। ছোট বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে। যারা সন্তান প্রত্যাশা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তনা আপনাদের হতে পারে। পরীক্ষায় প্রস্তুতি বা পড়াশোনার গতি কিন্তু এখানে কম দেখা যাবে। গর্ভধারণের জন্য মোটামুটি সময় থাকবে, খুব ভালোও না খুব খারাপ না। মার্চ মাস যদি দেখা যায় তাহলে সন্তানের পড়াশোনার বড় উন্নতি দেখা যাবে। সন্তানের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে। সন্তানদের জন্য তুলনামূলক এই মার্চ মাসটা ভালো সময়। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে সন্তানের শারীরিক এবং মানসিক অবস্থা স্থিতিশীলতা থাকবে। খেলাধুলা বা সৃজনশীল কাজে সাফল্য। গর্ভধারণের সম্ভাবনা শক্তিশালী, অর্থাৎ খুব ভালো। মে মাস যদি দেখা যায় তাহলে সন্তানের উপরে মানসিক চাপ বাড়তে পারে পড়াশোনা বা পরীক্ষার কারণে। বাচ্চাদের জ্বর, অ্যালার্জি, ঠান্ডা লাগা এগুলি হতে পারে। গর্ভধারণের জন্য বাধা আসতে পারে। জুন মাস যদি দেখা যায় তাহলে সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে। ছোটদের স্বাস্থ্য নিয়ে বেশ নজর রাখা আপনাদের দরকার। গর্ভধারণের জন্য সময়টা মোটেও কিন্তু ভালো নয়। জুলাই মাস যদি দেখা যায় তাহলে অত্যন্ত শুভ সময়। সন্তানদের সাফল্য, উন্নতি বা আনন্দের খবর আপনারা পেতে পারেন। যাদের সন্তান নেই এটি গর্ভধারণের জন্য অত্যন্ত শক্তিশালী মাস একটা, যথেষ্ট ভালো। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে সন্তানদের পড়াশোনা ভালো যাবে। সন্তানদের সাথে সম্পর্ক আরও আপনাদের মধুর হবে। সন্তান সম্ভাবনা নারীদের জন্য সাবধানতা অবশ্যই কিন্তু দরকার। মোটামুটি এটা এই আগস্ট মাসটা কিন্তু খুব একটা ভালো না যারা সন্তান সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে সন্তানের ক্ষেত্রে উজ্জ্বল সাফল্যের যোগ। পরীক্ষা বা প্রতিযোগিতায় চমৎকার এখানে ফল পাবে। নতুন সন্তানের আগমন, সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অতিরিক্ত পড়াশোনার চাপের ফলে খারাপ হতে পারে। গর্ভধারণের ক্ষেত্রে সাবধানতা দরকার। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে আগের মাসের তুলনায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের মনোযোগ বাড়বে, পড়াশোনা ঠিক পথেই এগোবে। গর্ভধারণের জন্য সম্ভাবনা তো মোটামুটি ভালো। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে সন্তানের সর্বাধিক থেকে উন্নতি হবে। পরিবারের নতুন খুশির যোগ। নতুন সন্তানের সম্ভাবনা খুবই শক্তিশালী হয়ে হচ্ছে।
সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা, আচরণ সব দিক থেকেই আপনাদের ভালো থাকবে। এবার আলোচনা করব যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা চাকরি করছেন বা প্রমোশন আটকে রয়েছে সেইগুলোর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে চাকরির জন্য খুব শুভ। পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আপনারা আসতে পারে। অফিসে কাজের চাপ বাড়লেও এখানে কিন্তু আপনাদের সাফল্য মিলবে। ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে কর্মস্থলে প্রশংসা পাবেন, নতুন দায়িত্ব পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তো তাদের জন্য ইন্টারভিউতে সাফল্য হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে যদি দেখা যায় তাহলে কাজের গতি এখানে কিছু কমতে দেখা যাবে। সহকর্মী বা বসের সঙ্গে ভুল বোঝাবুঝি এই সময় হতে পারে। আপনাদের চাকরি পরিবর্তন করলে সতর্কতার সাথে চাকরি পরিবর্তন করা দরকার। এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে কর্মজীবনে উন্নতি, দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনারা এই সময় পেতে পারেন। নতুন প্রজেক্ট বা কাজের সুযোগ আসবে। মে মাস যদি দেখা যায় তাহলে কাজের চাপ আপনাদের বাড়তে দেখা যাবে। চাকরিতে স্থিতিশীলতা থাকলেও মানসিক চাপ কিন্তু আপনাদের উপরে আসবে। চাকরি বদলের পরিকল্পনা থাকলে এই সময় অবশ্যই স্টপ থাকুন। জুন মাস যদি দেখা যায় তাহলে অফিসের পরিবেশ একটু কিন্তু উত্তেজিতপূর্ণ থাকতে পারে। সহকর্মীর কারণে সমস্যা হতে পারে। শান্ত মাথায় চললে বড় সমস্যা থেকে আপনাদের রেহাই পাবেন। জুলাই মাস যদি দেখা যায় তাহলে অত্যন্ত শুভ। প্রমোশন, বেতন বৃদ্ধি অথবা আকর্ষণীয় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। চাকরি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সাফল্য সূচনা দেখাচ্ছে জুলাই মাস। আগস্ট মাস যদি দেখা যায় তাহলে কাজের অগ্রগতি বজায় থাকবে। ব্যস্ততা বেশি থাকলেও ফলাফল আপনাদের ভালো আসবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু তৈরি হবে। সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে বিদেশ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতে পারে আপনাদের। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তো তাদের জন্য শুভ সময়। অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে কর্মক্ষেত্রে চাপ বাড়বে। বসের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। নতুন চাকরি অফার আসলেও ভালো করে আপনাদের যাচাই করে নেওয়া উচিত এই সময়। নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে চাকরিজীবীদের জন্য উন্নতির সময় শুরু। অসমাপ্ত কাজ অর্থাৎ পেন্ডিং যে কাজগুলি সেগুলি কিন্তু সম্পন্ন হবে। চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে এই সময় অত্যন্ত শুভ। অর্থাৎ নভেম্বর মাসে চাকরি পরিবর্তন আপনারা সহজেই করতে পারেন। ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে শক্তিশালী ক্যারিয়ারের দিক থেকে উন্নতি হবে। বেতন বৃদ্ধি বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী চাকরির স্থিতি কিন্তু পাক্কা হবে এই সময়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট রাশি 2026 সালের রাশিফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।